অবৈধভাবে রেলের জমি দখল করে গড়ে উঠেছিল অসংখ্য দোকানঘর, ক্লাবঘর, পার্টি অফিস ও বসতবাড়ি। দীর্ঘদিন ধরে রেলের জমি জবরদখল করে এসব স্থাপনা পরিচালিত হয়ে আসছিল। অবশেষে কঠোর অবস্থান নিল রেল কর্তৃপক্ষ। আজ সকাল থেকে রেলওয়ে, পুলিশ, আরপিএফ ও রেলের ভূমি ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে শুরু হয় উচ্ছেদ অভিযান। রেলের নিজস্ব জমি পুনরুদ্ধারে এই অভিযান চালানো হয় মালদার ঝলঝলিয়া স্টেশন সংলগ্ন বিভিন্ন স্থানে। একাধিক বুলডোজার ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে শুরু হয় এই অভিযান। স্থানীয় বাসিন্দাদের অনেকে এই উদ্যোগকে স্বাগত জানালেও উচ্ছেদ হওয়া কিছু লোক অসন্তোষ প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা। রেলের তরফ থেকে যেটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এখন অব্দি যেটা ভাঙা হলো, আমরা দেখলাম যে সমন্বয় ক্লাব আর ইন্দুত্তাপাড়ি যে ক্যাম্প ছিল এটা ভাঙা হয়েছে। এটা নিয়ে অনেক অভিযোগ ছিল, এলাকাবাসীরা অনেক অভিযোগ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে রেল এই স্টেপটা নিয়েছে, এটার আমরা সমর্থন করি। আমরা চাই যে রেল এলাকায় কোনো ইলিগাল অ্যাক্টিভিটি না হোক। রেলের কর্মচারী এবং এরা যেখানে যে রেলের জায়গাতে যারা বসবাস করছেন সবাই শান্তিভাবে থাকতে পারে, এটাই আমরা চাই। রেল তো অনেককেই উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছে, 180-এরও বেশি। হ্যাঁ, ওটা যারা এখানে রেলের জায়গাতে আছেন বহু দীর্ঘদিন ধরে, বা রেলের জায়গাতে যারা দোকান করে যারা নিজের জীবিকা চালাচ্ছেন, তাদের যদি কোনো রকম উচ্ছেদ হয় ওটা আমরা তার বিরোধ করব। এরকমই তো নোটিশ দিয়েছে না? হ্যাঁ, নোটিশ দিয়েছে, কিন্তু সেটার জন্য ওদের পাশে আমরা সবসময় আছি। আমরা তৃণমূল কংগ্রেস, আমি 22 নম্বর ওয়ার্ডের নাগরিক, এবং আমরা ওয়ার্ড কমিটি এবং আমাদের 22 নম্বর ওয়ার্ড এবং 26 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি সরকার মহাশয় এবং 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস মহাশয়ের নেতৃত্বে আমরা যারা রেলের জায়গাতে বসবাস করে আছেন তাদের রেল কোনো রকম ব্যবস্থা না করে যদি ভাঙে সেটার আমরা বিরোধ করব। ওদের পাশে আমরা আছি আর ভবিষ্যতেও থাকবো। রতন সিং।